আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মুচমুচে কুড়মুড়ে মুখরোচক চানাচুর। আমার পরিচিত অনেকেই এই চানাচুরের নামকরণ করেছে পুলিশ বউ চানাচুর। নামকরণটা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। এই চানাচুর এত মজা, এই চানাচুর খাইয়ে একটু হলেও আপনি আপনার কাছের ব্যস্ত মানুষটিকে কিছুক্ষণের জন্য হলেও কাছে ধরে রাখতে পারবেন। নামকরণের বিষয়টি নিয়ে আমি পরে আলোচনা করছি, তবে এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই চেপে রাখুন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ওয়ালে চলে যায়। সেই সাথে একটি লাইক কমেন্ট হয়ে যাক। আর হ্যাঁ, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আপনারা যারা আমার ঝুরি ভাজা ভিডিওটি দেখেছেন তারা হয়তো মনে করতে পারেন ঝুরি ভাজা ভিডিওটি দেখেছি, চানাচুরের ভিডিওটি আর দেখা লাগবে না। আমার ঝুরি ভাজা ভিডিওটির সাথে চানাচুরের ভিডিওটি সামান্য মিলে গেলেও এটা কিন্তু ঝুরি ভাজা থেকে একেবারেই আলাদা, সো অবশ্যই দেখবেন। আর যারা আমার ঝুরি ভাজা ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন চলুন মুচমুচে পুলিশ বউ চানাচুর কিভাবে তৈরি করব দেখে নিই। আমি এখানে কিছু বেসন নিয়েছি। এটা একেবারেই বাজারে কেনা বেসন, কোনো ব্র্যান্ডেড বেসন না। চানাচুরের মেন উপকরণই হচ্ছে বেসন। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ বেসন নিয়ে নিচ্ছি চানাচুর বানানোর জন্য। আসলে চানাচুর বানানোর জন্য কোনো পরিমাপের প্রয়োজন নাই, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করছি। আমি ব্র্যান্ডেড বেসনের কথা এই কারণে বলছি, কথায় আছে সমস্ত পচা ডাল দিয়ে তৈরি বেসন দিয়েই চানাচুর তৈরি করা সম্ভব। আসলে কথাটা সত্যি, আপনি যে কোনো বেসন দিয়ে চানাচুর তৈরি করতে পারবেন, তবে খারাপ কোনো উপকরণই খাদ্য হিসেবে ব্যবহার না করাই ভালো। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসনের জন্য হাফ চা চামচ পরিমাণ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। যে উপকরণটি ছাড়া সব কিছুই বিস্বাদ, দিয়ে দিচ্ছি সেই লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এর পরিমাণটা আপনারা আরও কমিয়ে দিতে পারেন। শুকনা মরিচ গুঁড়া। এখন এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আসলে এই মাখাটা হাত দিয়ে করলেই ভালো হয়, আমি আমার হাতই ব্যবহার করছি। আমি একবারে বেশি পানি দিয়ে মেশাবো না, সামান্য পানি নিব আর মাখিয়ে ফেলবো। মনে হচ্ছে আরও সামান্য একটু পানি দিতে হবে। এই গোলাটি কিভাবে করবেন খুব ভালোভাবে দেখে নিন। এটি যদি পারফেক্ট না হয় আপনার চানাচুর ভালো হবে না। আমি বেসন গোলা দিয়ে প্রথমে একটু শক্ত গোলা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই গোলাটি হাত থেকে খুব ভালোভাবে পড়ছে না বা স্মুথলি পড়ছে না, একটু শক্ত। এখন এখান থেকে কিছু গোলা নিয়ে আমি প্লাস্টিক নজেল ব্যাগে ভরে ফেলব। আমি অল্প করে নিয়ে নিচ্ছি, আমার পুরাটা কিন্তু লাগবে না। এখন আমি এই যে চিকন অংশ, এই চিকন অংশটি একটু মোটা করে কেটে ফেলব। বন্ধুরা খেয়াল করুন, চানাচুরের ভিতরে কিছু মোটা অংশ থাকে। এই মোটা অংশ আমি এই ব্যাটারটি দিয়েই তৈরি করব। এখন ভাজার জন্য নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর তেল গরম হলে এর ভিতরে আমি এভাবে ছেড়ে দিচ্ছি।
এখন একটু সময় নিয়ে আস্তে জালে ভেজে ফেলতে হবে। জালটা কিন্তু খুব আস্তে রাখতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে আর মচমচা হবে না। আমার চানাচুরের একটি অংশের কাজ মোটামুটি শেষ। এখন আমি চানাচুরের আরও একটি অংশ দেখাবো। আমি পূর্বের গোলার ভিতরেই আরও একটু পানি দিয়ে গোলাটি একটু হালকা করে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, এবার গোলাটি হবে এমন। একইভাবে আমি প্লাস্টিক নজেল ব্যাগে ভরে আবার তেলে ভেজে ফেলব। এবার আমাকে খুব চিকনভাবে নজেল ব্যাগের অংশটি কেটে ফেলতে হবে, চানাচুর যেমন চিকন থাকে। আবারও একইভাবে ধিম আঁচে ভেজে ফেলব। একটু সময় নিয়ে ভাজতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু যাবেন না, এখনও চানাচুরের অনেক অংশ দেখানো বাকি। আমি গোলানো বেসনের 3 ভাগের 2 ভাগ এইভাবে করে নিয়েছি, তার মানে চিকন ধারায় ভেজে নিয়েছি। এখন আমি দেখাবো চানাচুরের ভিতরে মুচমুচে ছোট ছোট গোল গোল যে অংশ থাকে সেই অংশটি আপনারা কিভাবে করবেন। আমি ওই গোলার ভিতরেই আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই গোলাটি বেশ পাতলা হবে। বন্ধুরা খেয়াল করুন কেমন পাতলা। এখন মিশ্রণটি ঠিক এমন পাতলা করে নিতে হবে। এর চেয়ে কম পাতলা হলে হবে না, আবার বেশি পাতলা হলেও হবে না। বেসনের পাতলা গোলা আমি ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, এখন নিচ দিয়ে গোল গোলভাবে তেলের উপর পড়ছে। এইগুলাও আমি চানাচুরের সাথে মিশিয়ে দিব। চানাচুরের এক পাশে রাখছি। বন্ধুরা, চানাচুর খেতে যেমন ভালো লাগে, তেমনি এটি বানাতে গেলেও বেশ কিছু উপকরণের প্রয়োজন হয়। আমি এখানে কিছু ছোলার ডাল এবং ডাবলির ডাল নিয়েছি। এই ছোলা এবং ডাবলির ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে আমি এভাবে করে নিয়েছি। ভেজানোর সময় আমি পানিতে সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম। এখন এইগুলো আমি তেলে ভেজে ফেলছি। এগুলা ভাজতে একটু সময় নেবে, তবে আস্তে ধিম আঁচে ভেজে ফেলতে হবে। চানাচুরের আরও একটি উপকরণ ছাড়া চানাচুরকে চানাচুরই মনে হয় না, সেটি হচ্ছে বাদাম। আমি কিছু চীনা বাদাম তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিব। এই বাদাম ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আস্তে জালে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। এখন আমি ভেজে ফেলছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। এই ছোলার ডাল ভাজতে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে ভেজে ফেলবেন। যখন দেখবেন ছোলার ডাল তেলের উপরে ভেসে ভেসে উঠছে, তখন মনে করবেন এটি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। বন্ধুরা, আপনারা কিন্তু যাবেন না, এখনও অনেক কিছু দেখানোর বাকি।
এত সহজে কি আর পুলিশ বউ চানাচুর বানানো দেখানো শেষ হবে? তাহলে তো হলো না, এখনও অনেক কিছু বাকি আছে বন্ধুরা। চানাচুরের উপকরণ মোটামুটি বানানো আমার শেষ। এখন এর ভিতরে কিছু মশলা সংযুক্ত করতে হবে। এটি হচ্ছে পুলিশ বউ চানাচুরের স্পেশাল মশলা। এই মশলার উপকরণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর আপনারা চাইলে আলাদা একটি ভিডিও বানিয়ে আমি আপলোড দিব। এই মশলার ফ্লেভারটা এত দারুণ, এই মশলাই এই চানাচুরকে আরও লোভনীয় করে তুলবে। এখন আমি এর ভিতরে আরও কিছু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। যে সকল বন্ধুরা ঝাল পছন্দ করেন না তারা শুকনো মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন, আর যে সকল বন্ধুরা ঝাল পছন্দ করেন আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এই বিট লবণও কিন্তু চানাচুরের একটি অপরিহার্য অংশ। অবশ্যই আপনারা বিট লবণ ব্যবহার করবেন। বিট লবণের পরিবর্তে সাদা লবণ ব্যবহার করা যাবে না। এখন এই সকল উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। মিক্সচারটি আপনাকে খুব ভালোভাবে করতে হবে, তা না হলে পুলিশ বউ চানাচুরে স্বাদ গন্ধ পুরাপুরি আসবে না। আপনারা খুব ভালোভাবে মিক্সচারটি করে নেবেন। এই চানাচুর আপনারা 1 মাস এয়ারটাইট বক্সে ভরে রেখে খেতে পারবেন, তবে বেশি দিন না রাখাই ভালো। আমার বাসায় এই চানাচুর ভীষণ চলে, বানানোর কয়েকদিনের ভিতরেই শেষ হয়ে যায়। আপনারা বাসায় একবার হলেও এই চানাচুর বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।